এই বিজেপির আমলে আমরা অনেক বাবার উদ্ভব হচ্ছে দেখছি। যেমন মোদি, তিনি বলছেন উনি জৈবিক নন, অর্থাৎ সরাসরি ঈশ্বর ওনাকে পাঠিয়েছে। যোগী আদিত্যনাথ, তিনি তো যোগী, মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, গেরুয়া বসন পড়েন। আবার দেখছি সত্যু বাবা, আবার দেখছি বাগেশ্বর, রাম রহিম, আমাদের পশ্চিমবঙ্গে কার্তিক মহারাজ, এরকম অনেক বাবার উদ্ভব হয়েছে। কিন্তু হিন্দু ধর্মের প্রকৃত অর্থে যাদের বাবা বলা হয়, যারা সন্ন্যাসী, যারা ঈশ্বরের তপস্যা করে, দীর্ঘদিন তপস্যা করে করে যে সিদ্ধি লাভ যারা করে, তাদেরকে আমরা যোগী পুরুষ বলি, তাদেরকে আমরা বাবা বলি। কিন্তু এই বিজেপির আমলে যে কটা বাবা আমরা দেখছি নতুন করে উদ্ভব হয়েছে, যাদের নাম আমি বললাম, প্রত্যেকটা তো চিটিংবাজি। হিন্দু দরদি একটাও তো নয়, হিন্দু ধর্মের কথা তো একটাও বলে না, প্রত্যেকটা হিন্দুদের সঙ্গে চিটিংবাজি করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কথা আমি বলি, দেখুন, প্রধানমন্ত্রী, তুমি যদি হিন্দু ধর্মকে রক্ষা করতে চাও, যদি হিন্দু ধর্মের প্রতিনিধি হও, তাহলে তোমার আমলে বিশ্বের মধ্যে সেকেন্ড গোমাংস রপ্তানিতে কি করে হয়? গরু তো আমাদের মাতা। আর যোগী আদিত্যনাথের কথা বলি, দেখুন, যোগী আদিত্যনাথ শঙ্করাচার্যের ওপরে যে অন্যায়, যে জুলুম, যে অত্যাচার করে চলেছে এখন অবধি, সে আবার কিসের হিন্দু, কিসের যোগী? এসব চিটিংবাজির জায়গা পায় না। তারপরে দেখো এই সত্য বাবা, টত্য বাবা, বাগেশ্বর টাগেশ্বর সব হয়েছে, শুধু এরা কি করছে না, বিজেপির হয়ে প্রচার এবং মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। বিজেপির হয়ে প্রচার হচ্ছে এবং মানুষের বোকা বানানোর চেষ্টা হচ্ছে। এরা হিন্দু ধর্মের কথা কিছু বলে না, জানেও না। এদের মধ্যে অনেকে লম্পট আবার আছে, তাদের মধ্যে মহিলাদের সঙ্গে দুষ্কর্ম করার জন্য অভিযোগও চলছে। আবার আমাদের পশ্চিমবঙ্গে একটা জুড়েছে এখন কার্তিক মহারাজ, বিরাট বড় মহারাজ। তা এই মানুষগুলোকে সামনে এনে এই বিজেপি সরকার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এদেরকে ব্যবহার করছে। এরা কেউ সাধু নয়, কেউ বাবা নয়। এরকম বাবা যারা ধর্মের বাবা অথচ ধর্মটাকে বিনষ্ট করছে, তাদের আমি থু দিই। যে সমস্ত বাবারা হিন্দু ধর্মটাকে বিনষ্ট করছে, হিন্দু ধর্মের অসম্মান তাদের কাছে অসম্মান মনে হয় না, ওই রকম বাবাকে আমি থু দিই। এরা হিন্দু ধর্মটাকে শেষ করে দিচ্ছে।